তাহলে আমরা GERD আমরা জানি কীভাবে সলভ করতে হবে, গ্যাস্ট্রাইটিস, আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি কীভাবে সলভ করতে হবে আমরা এগুলো এখন জানি। এখন কি বাকি আছে, আমি IBD যাব না, এখন বাকি আছে আমাদের ক্যান্ডিডা আলবিকান্স। এইটাকে আমাদের কীভাবে সলভ করতে হবে। যাদের মনে করেন এই ধরনের প্রবলেম অনেক দিন যাও ভুগতেছেন, GERD-তে অনেক দিনে হেলিকোব্যাক্টার পাইলোরি ভুগতেছেন, ওদের ইমিউন সিস্টেম অলওয়েজ কম্প্রোমাইজড এবং অলওয়েজ স্ট্রেসে, এই ক্ষেত্রে আপনার কি হবে, ফাঙ্গাস গ্রোথ হবে। এটাকে বলা হয় আপনার ক্যান্ডিডা আলবিকান্স। এইটা অত্যন্ত কি বলবো, বলতে গেলে যারা IBS-এ আছেন বা যারা অনেক দিনে ভুগতেছেন তাদের এই জিনিসটা রয়ে গেছে, আপনারা জানেন না, বুঝছেন। সব কিছু করেছেন কিন্তু কাজ হচ্ছে না, কারণ আপনার ওভার গ্রোথ অফ ক্যান্ডিডা মানে ফাঙ্গাসের ওভার গ্রোথ। সেইটার জন্য বেস্ট ঔষধ হচ্ছে কোকোনাট অয়েল। বেস্ট ঔষধ হচ্ছে কোকোনাট অয়েল ফাঙ্গাসের জন্য। কিন্তু এইখানে আমি রিকমেন্ড করবো আমাদের একটা ঔষধ, সেটা হচ্ছে নিস্টাটিন, না হয় ডিফ্লুকান। ডিফ্লুকান আপনাকে আমি রিকমেন্ড করবো, প্রথম দিন যদি ডিফ্লুকান নেন তাহলে প্রথম দিন 200 মিলিগ্রাম, এরপরে দিন থেকে আপনাকে নিতে হবে 100 মিলিগ্রাম ডেইলি, মানে 2 সপ্তাহ শর্ট কোর্স, 2 সপ্তাহের কোর্স। মানে আপনাকে 200 মিলিগ্রাম প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে আপনাকে 100 মিলিগ্রাম ডেইলি ফর 2 উইকস ডিফ্লুকান। যাদের ডিফ্লুকান জোগাড় না করতে পারেন তারা একটা ভালো একটা আছে নিস্টাটিন। নিস্টাটিন আপনাকে নিতে হবে একটা ট্যাবলেট করে 4 বার, মানে একটা ট্যাবলেট মানে 4 বার। এর মানে কি আপনাকে 5 লাখ ইউনিট থেকে 10 লাখ ইউনিট ডেইলি নিতে হবে। এইটার মনে করেন 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আপনার লাগবে। অত্যন্ত এফেক্টিভ, অত্যন্ত এফেক্টিভ। আপনাকে ক্যান্ডিডা মারার জন্য আপনাকে এই হয় ডিফ্লুকান আর না হয় নিস্টাটিনের সাহায্য নিতে হবে। এবং কোকোনাট অয়েল অলওয়েজ খেয়ে যাবেন। কোকোনাট অয়েল নাম্বার 1 মেডিসিন অ্যাকচুয়ালি ক্যান্ডিডার জন্য, মানে ফাঙ্গাসের জন্য, ইস্টের জন্য। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমার গাট হেলথকে ইমপ্রুভ করতে হবে। আর গাট হেলথ ইমপ্রুভ মানে কি, প্রোবায়োটিক্স ছাড়া, ভিটামিন ডি ছাড়া, বুঝছেন, সম্ভব না। এই ক্ষেত্রে আপনাদের কীরকম টক দই, আমরা ন্যাচারাল উপায়ে আসি, টক দই, সাওয়ার ক্রাউড খান প্রচুর, বুঝছেন, অত্যন্ত একটা ভালো জিনিস। এবং ফাইবার আপনার সাপ্লাই দিতে হবে। এই জন্য বলি প্রোবায়োটিক উইথ প্রিবায়োটিক্স, বেস্ট প্রোবায়োটিক উইথ প্রিবায়োটিক হচ্ছে সাওয়ার ক্রাউড। এটা ইজি আপনি বাসায় তৈরি করতে পারবেন ইজি ওয়েতে। এর মানে কি, আমাকে কোকোনাট অয়েল, হয় নিস্টাটিন না হয় ডিফ্লুকান, এবং আমার গাট হেলথ, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এবং এগেন মানে সব ক্ষেত্রে আমাকে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে আসতে হবে। এবং সব ক্ষেত্রে আমার সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে ট্রান্সফার করতে হবে। এই দুইটা ছাড়া কোনো উপায় নাই। যাদের এইটা রয়ে গেছে তাদের ওইগুলো সলভ করতে হবে। মানে কি, আপনি এই ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব লিভার সাপোর্ট একটা ফর্মুলা নেন, আর্টিচক এখানে ভালো কাজ করবে। এবং ওই যে ডাইজেস্টিভ এনজাইম আপনার হেডেলবার্গ ক্যাপসুল সিস্টেমে পরে যদি দেখেন যে আপনার মানে ঠিকমতো হচ্ছে না, অ্যাসিড সিক্রেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো মানে বেটেন হাইড্রোক্লোরাইড, অক্সবাল এবং ডাইজেস্টিভ এনজাইম। এইভাবে আমরা ক্যান্ডিডা আলবিকান্স থেকেও আমরা মুক্ত হবে। তাহলে আমরা যদি এইগুলা করে আসি দেখবেন যে আপনার ডাইজেস্টিভ কোনো প্রবলেমই নাই। এই জন্য আমি বলি যে আমার ক্লিনিকে যারা আসেন ওরা 7 দিনের মধ্যে এসব প্রবলেম সলভ করেন। আমি কিন্তু IBD কথা বলতেছি না, আমি বলছি এই যে বাকি জিনিসগুলো, ফুড সেন্সিটিভিটিস, GERD, তারপরে আপনার ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যান্ডিডা আলবিকান্স, আমি এইসব জিনিসগুলোর কথা বলতেছি। এইগুলা আপনারা ইজিলি সলভ করতে পারবেন যদি আমার এই কথাগুলো ঠিকমতো বুঝে থাকেন। আপনারা বুঝতে হবে ডাইজেস্টিভ সিস্টেমটা কীভাবে কাজ করে, কোথায় কোন পিএইচ থাকতে হবে। এইগুলো আমাকে আগে করতে হবে যে আমার মুখে কী পিএইচ থাকতে হবে, আমার স্টমাকে কী পিএইচ থাকতে হবে, আমার ডিউডোনামে কী পিএইচ থাকতে হবে, আমার লার্জ ইনটেস্টাইনে কীভাবে থাকতে হবে, আমার ইলিয়ামে কী পিএইচ থাকতে হবে। এগুলো যদি আমি ঠিকমতো ফিজিওলজিক্যাল যেটা থাকার কথা সেটা যদি ইস্যু করতে পারি তাহলে আপনার ডাইজেস্টিভ কোনো প্রবলেম থাকবে না। আপনি যদি ন্যাচারাল খাবার যদি খান এবং ভালো পানি যদি পান করেন, আপনার এইসব প্রবলেম ইম্পসিবল মানে থাকা। আমার এখানে বুঝছেন যে কোনো রোগী আসে
তাদের ডাইজেস্টিভ প্রবলেম 7 বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে ফিনিশ। এটি তাহলে আমরা কারো কাছে যাব না, কোনো ডাক্তারের কাছে যাব না এইসব প্রবলেমের জন্য, কোনো পিপিআই কোনো কিছু খাবো না, কোনো অ্যান্টাসিড আমরা খাবো না, কোনো টেস্টে আমরা যাব না। একমাত্র টেস্ট আমি রিকমেন্ড করি যেটা হেলিকপ্টার পাইলরে, এইটা টেস্ট আপনাকে করতে হবে। এটা অন্যভাবে জানবেন না। কিন্তু আমি সবসময় বলি যাদের GERD রয়ে গেছে ওদের বলতে 100% হেলিকপ্টার পাইলরই রয়ে গেছে। এই জন্য আমি বলি যাদের মনে করেন GERD ওদের দরকার নাই মানে হেলিকপ্টার পাইলরি টেস্ট করা, এটা আপনার রয়ে গেছে, আপনার ওই হেলিকপ্টার পাইলরি ট্রিটমেন্ট করেন একসাথে, তাহলে আপনার এই প্রবলেম সলভ হবে। তাহলে আমি মনে করি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে প্রবলেম সেইগুলা আপনারা সলভ করতে এখন জানেন, মানে আপনারা নিজেরাই ঘরে বসে এগুলা সম্ভব। এবং যারা আমাদের বাংলাদেশের বাইরে আছেন তাদের জন্য অত্যন্ত ইজি, যে হেডেলব্যাক ক্যাপসুল সিস্টেম অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, ভেরি গুড। এন্ডোস্কোপির দরকার নাই, আপনি জানতে 100% অ্যাকুরেসি যে আপনার স্টোমাকের অ্যাসিডির কী অবস্থা, বেশি হচ্ছে, কম হচ্ছে না হচ্ছে না, আপনি একবার একুর জানতে পারছেন। সেইভাবে আপনাকে কী করতে হবে না করতে হবে আমি এর আগের ভিডিওতে করে বলে আসছি। তাহলে এইভাবে আপনারা আপনাদের এই ডাইজেস্টিভ প্রবলেম সলভ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।